আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে অনেকদিন পর আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যাচ্ছি সকালবেলা বাড়িতে। এখন বাজে সকাল 6টা। দেখতেই পাইতেছেন যে রাস্তায় কোনো লোক নেই, একেবারে পুরো রাস্তায় ফাঁকা। ধরতে গেলে একে তো রমজান মাসে এমনিতেই সকালবেলা রাস্তায় লোকজন কম থাকে, তার ভিতরে আরও সকালবেলা। তো আমি আজকে যাইতেছি বাড়িতে। তো ভাবলাম যে আজকে আপনাদের নতুন একটা ভিডিও দিই। বিশেষ করে আমি যখন বাড়িতে যাই বা গ্রাম অঞ্চলে যাই, তখন আমি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এইগুলো আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমি। তো ভাবলাম যেহেতু আজকে আমি গ্রামে যাইতেছি, তো একটা ভিডিও করি। তো এটা হচ্ছে যে আমাদের বরিশালের কীর্তনখোলা নদী, আর এটা হচ্ছে যে আমাদের বরিশালের লঞ্চ, যে লঞ্চের কথা সবাই জানে সারা বাংলাদেশে, যে আমাদের বরিশালের লঞ্চগুলো অনেক বড় হয় এবং কি দেখতে অনেক সুন্দর হয়। আর যে লঞ্চের ভিতরে যে কেবিনগুলো, সেগুলো তো একেবারে 5 স্টার হোটেলের মতো। আপনারা যদি কখনো লঞ্চে আসা যাওয়া করেন অন্য জেলার মানুষ, তো অবশ্যই রাত্রেবেলা একটু ভিআইপি যে কেবিনগুলো আছে সেখানে যাবেন। আপনি কখনো যে 5 স্টার হোটেল বা আর আমাদের যে লঞ্চের যে কেবিন, এই দুটোর ভিতরে কোথাও পার্থক্য খুঁজে পাবেন না, যে আমাদের লঞ্চগুলো এত ভালো আর এত ভিআইপি। তো যাই হোক, আমি অবশেষে এসে পড়ছি আমাদের গ্রামের বাড়িতে। তো এখানে আইসে আমি কিছু ফল দেখছি বাগানে। এই যে দেখেন ফলগুলো, এই ফলগুলো আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। তো এই ফলটার নামটা আমি আসলে ভুলে গেছি। এইটা যখন পাইকা কালো হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়, তো এই ফলটা তখন খাইতে অনেক ভালো লাগে। তো আমি দেখে তো লোভ সামলাতে পারতেছিলাম না, ফলগুলো দেখে খুব খাইতে মন চাইছে, কিন্তু আমি রোজা ছিলাম। তো রমজান মাসে এইগুলা দেখে আর কি বলুন। যাই হোক, তো ফলগুলা এইগুলো শুধু জঙ্গলই হয়। গ্রাম বাড়িতে যারা গ্রাম বাড়িতে থাকেন বা চিনেন এইগুলা, তারা জানবেন যে আসলে এই খাবারটার টেস্ট অনেক ভালো লাগে। এটাকে কি একটা জাম বলে না জানি কি যে বলে। যাই হোক, এইগুলো শুধু গ্রামের জঙ্গলে হয়, আগানে বাগান এসব জায়গায় হয়। আমি বরিশাল থেকে 1 ঘন্টার ভিতরে আমাদের বাড়িতে আইসা পড়ছি। তো 1 ঘন্টা সময় লাগেও নাই গ্রামের বাড়িতে আসতে, তারও কম সময় লাগছে। সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল, তেমন একটা রাস্তাঘাটে লোকও ছিল না, এই জন্য গাড়ি কোথাও থামায়ও নাই, একটানে চলে আসছে। তো তাড়াতাড়ি চলে আসছি খুব। এদিকে দেখতেছি যে আমাদের চারপাশ খালের, গ্রাম বাড়িতে যে খাল বিল, এগুলো অনেক শুকিয়ে গেছে। এই খাল বিলে অনেক মাছ ধরছিলাম। যদি আপনারা একটু আগে দেখতেছেন খাল বিল, সেখানে আমরা অনেক ছোটোবেলায় মাছ ধরছি। আসলে সত্যি কথা বলতে গ্রামের যে সৌন্দর্য, সেটা আপনি কোথাও পাবেন না। এই যে আমি যখনই গ্রামে আসি তখনই খুব ভালো লাগে, মন চায় গ্রামে থেকে যাই। কিন্তু কি করব, কর্মজীবন, চাকরি জীবন শহরে, তো শহরেই বসবাস করতে হয়। গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রাকৃতিক যে সকালবেলা যখন আমি আসছি, তখন যে যে পাখির যে ডাকগুলো সকালবেলা, যে বা সেই কলিজা লেগে যায়, ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় আর কি। যাই হোক, তো গ্রাম তো গ্রামই, গ্রামের সাথে অন্য কিছু তুলনা হয় না। আর হয়েছে যে আমি যখনই গ্রামে আসি, বা শুধু আমাদের গ্রামে না, আমি যেই গ্রামেই যাই না কেন, আমি গ্রামের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো, এইগুলো আমি ভিডিও করি। ভালো লাগে ভিডিও করতে, তো ভিডিও করে আমি আপনাদের মাঝখানে শেয়ার করি, আপনাদের দেখার জন্য শেয়ার করি। এই দিকে একটা পিচ্ছি দেখেন, কোলায় ঘাসের ভিতরে কি পরিমাণ লাফান্ডা লাফাইতে আছে। ও অনেকক্ষণ ধরে লাফাইতে আছে। ও যে এখন কতটা হ্যাপি, কতটা সুখী আছে, ও নিজেও সেটা জানে না, যে ও যেন কতটা আনন্দের ভিতরে আছে, কতটা সুন্দর একটা মুহূর্ত কাটাইতে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।